পদার্থবিজ্ঞান কি শুধু আবিষ্কার, নাকি চিন্তার এক অসাধারণ যাত্রা? আপনি কি কখনো ভেবেছেন আপেল নিচে পড়ে কেন? চাঁদ আকাশে পড়ে যায় না কেন? আলো কিভাবে চলে? এই সাধারণ প্রশ্নগুলোই জন্ম দিয়েছে পদার্থবিজ্ঞানের। হাজার হাজার বছর আগে মানুষ প্রকৃতিকে দেখত, কিন্তু তার কারণ জানত না। আকাশের তারা, সূর্য, চাঁদ, নদীর প্রবাহ, আগুনের তাপে সব দেখে প্রশ্ন করত। প্রশ্ন থেকেই শুরু হয় চিন্তা, আর চিন্তা থেকেই শুরু হয় অনুসন্ধান। প্রাচীন অ্যারিস্টটল প্রকৃতি নিয়ে চিন্তা করেছিলেন। পরে গ্যালিলিও গ্যালিলি পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমে দেখালেন যে প্রকৃতিকে বোঝার জন্য শুধু ধারণা নয়, প্রমাণও দরকার। তারপর এলেন আইজ্যাক নিউটন। একটি আপেল পড়ার ঘটনা তাকে প্রশ্ন করতে বাধ্য করেছিল, কেন সবকিছু নিচে পড়ে? সেই চিন্তা থেকেই জন্ম নেয় মহাকর্ষের সূত্র। শতাব্দী পরে আলবার্ট আইনস্টাইন কল্পনা করলেন, যদি আমি আলোর গতির সঙ্গে ভ্রমণ করতে পারতাম, তাহলে কি দেখতাম? এই চিন্তা থেকেই জন্ম নেয় আপেক্ষিকতার তত্ত্ব, যা মহাবিশ্ব সম্পর্কে আমাদের ধারণা বদলে দেয়। তাই পদার্থবিজ্ঞান কোনো একদিনে আবিষ্কৃত হয়নি। এটি মানুষের হাজার বছরের প্রশ্ন, চিন্তা, পর্যবেক্ষণ ও পরীক্ষার ফল। প্রতিটি সূত্রের পেছনে আছে একটি প্রশ্ন, প্রতিটি আবিষ্কারের পেছনে আছে একটি কৌতূহলী মন। চিন্তায় বিজ্ঞান, কারণ মহান আবিষ্কারের শুরু হয় একটি কেন থেকে। এই দারুণ ও রহস্যময় চিন্তাময় বিজ্ঞান জানতে চিন্তায় বিজ্ঞানকে ফলো করে। আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।